উনি নিয়মিত শেখ হাসিনা কুষ্টিয়ার এসপি সাথে যোগাযোগ করতেন। আন্দোলনকারী নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে শনাক্ত করতে হবে, ঘেরাও করতে হবে, ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করে প্রয়োজনে ৩৬ সেনা নামিয়ে তাদেরকে বম্বিং করতে হবে, গুলি করতে হবে। সংশ্লিষ্ট ডকুমেন্ট বিবেচনা করে আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে ৮টি চার্জের অভিযোগ আমলে নিয়েছেন এবং আগামী ২৯ তারিখ প্রোডাকশন ওয়ারেন্ট, যেহেতু সে অন্য একটা মামলায় আটক আছে, তাকে অনারেবল ট্রাইব্যুনাল 2-এ হাজির করার নির্দেশ দিয়েছেন। আপনাদেরকে যেটা আমরা জানাতে চাচ্ছি সেটা হচ্ছে হাসানুল হক ইনু তৎকালীন ক্ষমতাসীন 14 দলীয় জোটের অন্যতম শরিক, জাসদের সুপ্রিমো। তিনি নিয়মিত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যোগাযোগ করতেন, যোগাযোগ রক্ষা করতেন, বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতেন এবং তিনি তার ঊর্ধ্বতন অবস্থান থেকে স্থানীয় এসপি এবং তার দলীয় ক্যাডার বাহিনীকে বিভিন্ন ধরনের নির্দেশনা দিতেন এবং শেখ হাসিনাকে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সশস্ত্র ক্যাডারদেরকে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠনে উস্কানি দিয়েছিলেন। আমরা যে ডকুমেন্ট এখানে আজকে দাখিল করেছি তার মধ্যে হচ্ছে গতকাল যেটা আপনারা দেখেছেন, শেখ হাসিনার মামলার বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর মধ্যে দুটো ফোন আলাপ অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছিলেন। সেই দুটো ফোন আলাপ আমরা বিশেষজ্ঞের মতামত সহ অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি এবং অনারেবল ট্রাইব্যুনালের কাছে ফোন আলাপের ট্রান্সক্রিপশন অর্থাৎ কথোপকথনের বর্ণনাটা দৃষ্টি আকর্ষণ করেছি। এছাড়াও উনি মিরর নাও নামক বোম্বাই ভিত্তিক একটা অনলাইন পোর্টালে সাক্ষাৎকার দিয়েছেন, সেই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করেছি এবং দাখিল করেছি। নিউজ 24-এ উনি একটা বক্তব্য দিয়েছেন, সেটা দাখিল করেছি। আরও একটা প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছেন, সেটা আমরা দাখিল করেছি। এছাড়াও তিনি কারফিউ জারির সময় কিভাবে সরকারকে সহযোগিতা করেছেন, সিদ্ধান্ত গ্রহণে কি ভূমিকা পালন করেছেন, স্যুট অ্যাট সাইট অর্ডার কার্যকর করার ক্ষেত্রে কী ধরনের ভূমিকা পালন করেছেন তার বর্ণনা দিয়েছি। সামগ্রিক বর্ণনায় আমরা যেটা দেখতে পেয়েছি, তিনি নির্দেশনা যেটা দিয়েছিলেন সেই নির্দেশনার বিষয়বস্তু ছিল ষড়যন্ত্র এবং নির্দেশনার, যে আন্দোলনকারী নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে শনাক্ত করতে হবে, ঘেরাও করতে হবে, ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করে প্রয়োজনে ৩৬ সেনা নামিয়ে তাদেরকে বম্বিং করতে হবে, গুলি করতে হবে এবং এই নির্দেশনা তিনি তার স্থানীয় এসপি, কুষ্টিয়ার এসপিকেও অবহিত করেছিলেন। এছাড়া তিনি যে কথাটা বলেছিলেন যে, আমি গতকালও যেটা আপনাদেরকে বলেছিলাম, যে আন্দোলনকারীদেরকে ধরা হবে, তারপরে জেলখানায় পাঠিয়ে দেওয়া হবে, এটা স্ক্রলে নিউজে আসবে, কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং বলে দেওয়া হচ্ছে ছেড়ে দেওয়া হবে মানে আর কি, অর্থাৎ একটা অবৈধ ডিসপোজাপের একটা ইঙ্গিত দিয়েছিলেন, যেটাকে আমি গতকাল বলেছিলাম যে তাদেরকে হত্যা করা। এছাড়া শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর ফোনালাপ থেকে যেটা উঠে আসছে সেটা হচ্ছে জঙ্গি নাটকের কার্ডটা খেলতে হবে, অর্থাৎ আন্দোলনকারীদেরকে জঙ্গি বলা হবে, তাদেরকে গুলি করে হত্যা করা হবে এবং এইটাই প্রচার করা হবে জঙ্গি আক্রমণে তারা নিহত হয়েছে। আর 5ই আগস্ট অর্থাৎ কারফিউ উঠিয়ে দিয়ে প্রতিটা ওয়ার্ড থেকে 2000 করে লোক নিয়ে ঢাকা শহর দখল করে নিতে হবে। তারপরে উনি আরও বলেছেন জামাত শিবিরের মেরুদণ্ড ভেঙে দিতে হবে, বিএনপিকে ধ্বংস করে দিতে হবে। এ ধরনের বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, সুশীল সমাজকে ব্যবহারের নির্দেশন। 2জন পলিটিক্যাল লিডারের উনি নাম নিয়েছেন, একজন হচ্ছেন জুনায়েদ সাকি আর একজন হচ্ছে সাইফুল। তাদেরকে দলে কিভাবে নেওয়া যায় তার বর্ণনা দেওয়ার চেষ্টা করেছেন
আরও বিভিন্ন ধরনের উনি বক্তব্য দিয়েছেন। শেখ হাসিনার নির্দেশে যে ধরনের কার্যক্রম চলেছে, নিপীড়ন নির্যাতন চলেছেন, তাকে পূর্ণ সমর্থন উনি জানিয়েছেন। সামগ্রিক বর্ণনা আমাদের এই ফরমাল চার্জে 39 পৃষ্ঠার ফরমাল চার্জে বর্ণনা করা হয়েছে। আমাদের মামলার কতগুলো প্রক্রিয়া থাকে। এতদিন উনি যে মামলায় আটক ছিলেন বা আছেন সেটা হচ্ছে প্রি ট্রায়াল প্রসেস, অর্থাৎ ইনভেস্টিগেশনের সময় ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে তাকে আটক করা হয়। আটক করার পরে কেস চালু হয়েছে, ইনভেস্টিগেশন চলছিল। সেই ইনভেস্টিগেশনের পর তদন্তকারী সংস্থার তদন্ত কর্মকর্তা জনাব আবদুল্লাহ আল মামুন তার বিরুদ্ধে ফরমাল চার্জ গত সম্ভবত 11/9 দাখিল করেছিলেন। আমরা সেটা পর্যালোচনা করছিলাম, যে সমস্ত ডকুমেন্ট, সেই ডকুমেন্ট পর্যালোচনা করে তার বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করার পরে কগনিজেন্স চার্জ, অর্থাৎ ফর্মালি বিচারটা আজ থেকে বিচারের জন্য কগনিজেন্স না হয়। বিচার যদি তার বিরুদ্ধে অভিযোগ গঠিত হয় শুনানি অন্তে, তাহলে বিচার শুরু হবে। আজকে কগনিজেন্স প্রসিডিং শুরু হলো এবং তাকে আগামী 29শে সেপ্টেম্বর অনারেবল ট্রাইব্যুনাল 2-এ হাজির করার নির্দেশ দিয়েছে। উনি নিয়মিত শেখ হাসিনা কুষ্টিয়ার এসপির সাথে যোগাযোগ করতেন এবং তার এই ফোন আলাপের এক পর্যায়ে উনি বলেছেন যে আপনি আপনার লোকাল লিডার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বলে দেন যে কিভাবে আন্দোলন দমন করতে হবে। এবং আমাদের যে সাক্ষ্য প্রমাণ তদন্তে আসছে সেটাতে দেখা যাচ্ছে যে স্থানীয় আওয়ামী লীগ 5ই আগস্ট আওয়ামী লীগ এবং পুলিশ বাহিনী স্থানীয় আন্দোলনকারীদের উপর বিভিন্ন স্থানে গুলি চালিয়ে 6 জনকে হত্যা করেছেন, যার নির্দেশ দেওয়ার সাথে সহায়তা করেছেন উনি, সম্পৃক্ত থেকেছেন, তার বর্ণনা এইখানে এসছে। তদন্ত চলমান। আমরা আশা করছি যে সকলের বিরুদ্ধেই অভিযোগ দাখিল হবে, কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তবে অনারেবল চিফ প্রসিকিউটর একটা ক্ষমতা আছে যে কোন মামলাটা কোথায় চলবে, কার মামলা স্প্লিট হবে। অর্থাৎ ইনু সাহেবের বিরুদ্ধে যে মামলাটা এখন দাখিল হয়েছে তার সাথে আরও যারা মাঠ পর্যায়ের অংশগ্রহণকারী বা মাঠ পর্যায়ে যারা নির্দেশদাতা, তাদের মামলা পর্যায়ক্রমে আসবে। যদি এই যে 8টা অভিযোগ আমরা দিয়েছি তার মধ্যে সুনির্দিষ্টভাবে 2টা অভিযোগ আছে। এক হচ্ছে একজনের কপালে গুলি করার, আর বাকি 6 জনকে হত্যার। এছাড়া যদি আরও আনুষঙ্গিক অভিযোগ থাকে তাহলে আসবে। তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব এটা, যদি না আসে তদন্ত করে না পাওয়া যায় আসবে না। উনি 18 তারিখ মিরর নাওয়ের সাথে সাক্ষাৎকার দিয়ে উস্কানি দিয়েছেন। আরও অন্যান্য অপরাধ তার সাথে বর্ণনা আছে। 20 তারিখ উনি শেখ হাসিনার সাথে ফোন আলাপে যেটা জানিয়েছেন যে লোকাল এসপিকে নির্দেশ দেওয়া হয়েছে। লোকাল এসপি আগের দিন কী করেছেন তার বর্ণনা, অর্থাৎ ওই যে একটা ছেলেকে উনি বলেছেন পায়ে গুলি, কিন্তু বাস্তবে মাথায় গুলি করা হয়েছে, তার কপালে গুলি হয়েছে, সেই একটা চার্জসহ নির্যাতনের অভিযোগ আছে। শেখ হাসিনার সাথে আলোচনার জন্য 3য় নম্বর অভিযোগ আছে। 24-এর সাথে নিউজের সাথে সাক্ষাৎকারে যে আন্দোলনকারীদেরকে জঙ্গি সাম্প্রদায়িক বিভিন্ন ট্যাগ দিয়ে সরকার যে দমন করছিলেন তাতে সহায়তা করেছেন, ষড়যন্ত্র করছেন, তার অভিযোগ আছে। কারফিউ জারির নির্দেশ দিয়েছেন, তার অভিযোগ আছে। তারপরে আবার 4 তারিখে কথা বলেছেন, কথা বলে আন্দোলনের যত কার্য গৃহীত হয়েছে সবগুলোকে সমর্থন করছে। মোট কথা ওনার বিরুদ্ধে অ্যাট এ গ্ল্যান্স যেটা সুপিরিয়র নেতৃত্বের দায় এবং সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির নির্দেশ, যেই কারণে সারা দেশে 1400-রও বেশি মানুষ নিহত হয়েছে, 25,000-এরও বেশি লোককে গুরুতর জখম করা হয়েছে। এই জখমীদের মধ্যে কারো 1 পা নাই, কারো 1 হাত নাই, কারো 1 চোখ নাই, কারো 2 চোখই নাই, কার মাথার খুলি উড়ে গেছে, কার চোয়াল নষ্ট হয়ে গেছে, অনেকের গায়ে 500-রও বেশি গুলি লেগে আছে। একজনের অন্তত এটা আমি পেয়েছি, কারো 1 শতাধিক গুলি আছে, যারা মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, কিন্তু ডাক্তার তাদেরকে অপারেশন করতে পারছে না, যে অপারেশন করলেই হয়তো মারা যাবে, আর যে বেঁচে আছে সে ছটপট করছে। জি, ধন্যবাদ।